আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেরা মেয়েরা এই কন্টেন্ট ক্রিয়েশনে ব্যর্থ হওয়ার একটাই কারণ, তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য গোটা 3 মাস একরকম থাকে না, থাকতে পারে না একরকমভাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা তাদের ফাইন্যান্সিয়াল টাকা পয়সার বিশাল সমস্যা টানাটানি লেগেই থাকে, সেটা তো মানসিক চাপ ছোটোবেলা থেকেই জন্মে যায়। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমাদের এই টাকা পয়সা চিন্তা, কাজকর্মের চিন্তা, এসবের চিন্তার জন্য নেশা করেই, প্রায় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা নেশা করেই টুকটাক। আর নেশা করলেই হয় কি, কনসিস্টেন্সিটা মেনটেন করা যায় না। আমি তো শুনেই আসছি, যখন থেকে জিওটা বেরিয়েছে তখন থেকে শুনে আসছি যে ইউটিউবার বলে কিছু হয় এবং সেইখানে কেরিয়ার হয়। তবে আমি শুরু করেছি, আমি মোটামুটি ভিডিও দেওয়া শুরু করেছি, কন্টেন্ট তৈরি করা শুরু করেছি 2019 17, 18, 19 পারফেক্টলি আমার মনে নেই, দেখলে মনে পড়ে যাবে, কেন অ্যাকাউন্ট আছে। তখন থেকে শুরু করেছি, আজকে 2026, এই প্রায় 8-9 বছর হয়ে গেল। এই 8-9 বছরে আমি যদি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টাটা যদি চালিয়ে যেতাম এই 8-10 বছর, আজকে কোন জায়গায় থাকতাম শুধু ভাবি যে আজকে কোন জায়গায় থাকতাম। এই যে আমি টানা প্রায় 4-5 মাস টানা প্রতিদিন আপলোড করে যাচ্ছি, রিলস, মাঝে মধ্যে ভিডিও প্রতিদিন আপলোড করে যাচ্ছি, এইটা আমার কোনো দিনও হয়নি। আজকে যেই ভিউটা, যেই মানুষের পরিচিতিটা আমি পেয়েছি, সেটা খুব মজাদার। এটা যদি আজকে যেই পরিচিতিটা পেয়েছি, এটা আরও ভালো হতো, 100% গ্যারান্টি আরও ভালো হতো। কারণ আমাদের এই কিছু কারণের জন্য আমরা করতে পারি না, আমরা এগোতে পারি না, আমরা বিশ্বাস হারিয়ে ফেলি এই কন্টেন্ট ক্রিয়েটারের ওপরে, যে এরকমও হওয়া যায়, এরকম হতে পারে। বিশ্বাস হারিয়ে ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি। জাস্ট এই দুটো কারণেই বেশি, একটা শারীরিক আর একটা মানসিক চিন্তাটা তো ছোটোবেলা থেকেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে মানসিক থেকে শারীরিক সমস্যা দেয়। এই কারণেই আমরা পারি না। কিন্তু আমি এই 3-4 মাস 5 মাস কন্টিনিউ যে করছি, এর মধ্যে একটাই আমি ঠিক রেখেছি, শরীরকে সুস্থ রাখা। শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় এদিকটা আমি নজর দিয়েছি। তাই গোটা 4 থেকে 5 মাস মানুষের কাছে কিছুটা পরিচিত হয়েছি, আমাকে মেসেজ করে কিছুটা পরিচিতি লাভ করেছি।